রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে একটা মঠে, যেখানে রাধা অষ্টমীর পূজা হচ্ছিল। আমি আগেও এখানে গিয়েছি এমনি সময় ঘুরতে, ঠাকুরকে দর্শন করতে, কিন্তু কোনো পুজোর সময় যাইনি। এবারে রাধা অষ্টমীর সময় সবাই মিলে গিয়েছিলাম। আমি আর আমার দুটো দিদিভাই গিয়েছিলাম। সত্যি বলতে আমরা গিয়েছিলাম 10টার দিকে তেমন কোনো লোক হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ আমার বাবা ভোলেনাথ এখানে চুপচাপ বসে আছে। আর আমি বাবা আর ভোলেনাথের খুবই সামনেই ছিলাম। দেখতে পাচ্ছ ধ্যান করছে এক মনে। আর আমি এখানে গিয়েছিলাম শাড়ি পরে। দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলো। আর আমার বাবা আমার পিছনেই দেখো কত সুন্দরভাবে ধ্যান করছে। তো আমার সত্যি বলতে মহাদেবের প্রতি প্রচুর টান আছে। আর আমি হয়তো সব ঠাকুরকেই বিশ্বাস করি, কিন্তু আমার মহাদেব আমার সব থেকে আগে, তারপরে আমার সব ঠাকুর। এখানে এখন বাজে 12টার কাছাকাছি, তাই জন্য একটু বেশি লোক হয়েছে। তো আমরা কিছুক্ষণ থাকবো, দিয়ে তারপরে আমরা একটু বাইরে যাব। সত্যি বলতে আজকে বাইরে প্রচুর রোদ আছে, দেখো প্রচুর রোদ হয়েছে, কিন্তু মন্দিরের ভেতরটা এতটাই ঠান্ডা যে কিছুই বলার নেই। মন্দিরের ভেতরটাই বসতে প্রাণটা পুরো জুড়িয়ে গেছে। এখানে আমি আর আমার বড়দি ভাই বসে আছি, আমার মেজদি ভাই এখন আসেনি। তো চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এইটা হচ্ছে আমার দিদি ভাইয়ের একটা ননদ, যে গোলাপি চুড়িদার পরে আছে। আর আমরা 3 বোনই হচ্ছে শাড়ি পরেছিলাম, 3জনেই লাল শাড়ি পরেছিলাম। তো আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছি বলতে, মানে মন্দিরের পিছনে একটা ছোট্ট বাগান আছে, ফুলের বাগান। তো সেখানেই আমি যাচ্ছি। আর এখানে হচ্ছে ঠাকুর হচ্ছে ধুতি পরছে, ঠাকুর বলতে রান্নার ঠাকুর ধুতি পরছে। আর এখানে হচ্ছে আমার দিদিভাইরা যাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। তো আমাকে কেমন লাগছে বলো। অনেকেই বলছিল যে তিলক কাটলে আরও ভালো লাগতো। সত্যি বলতে আমি বাড়ি থেকে তিলক কেটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম বলে তিলক কাটা হয়নি। ভগবান আমাকে ক্ষমা করে দিও একটু। আর এখানে আমরা সবাই মিলে ভিডিও করেছিলাম, দিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে গিয়েছিলাম 1টার দিকে গিয়ে দেখি না, ও মা এত ভিড় হয়ে গেছে যে বসার আর জায়গায় পাচ্ছিলাম না। তাই জন্য বাইরে দাঁড়িয়ে ভগবানের দর্শন করলাম। তোমাদেরকে আসল জিনিসটা দেখাতেই তো ভুলে গিয়েছি। চলো রাধারানীর চরণ তোমাদেরকে দর্শন করিয়ে দিই। রাধে রাধে বলো।